আসছি পরবর্তী খবরে। ধূপগুড়িতে বালি মাফিয়ার দৌরাত্ম্য, ডুডুয়া নদী থেকে অবাধে চলছে বালি পাচার নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। চারিদিকে কুয়াশা, নদীর পারে দাঁড়িয়ে ট্রাক্টর, তাতে বেআইনিভাবে তোলা হচ্ছে বালি, পাচার হয়ে যাচ্ছে বাইরে। এ ছবি জলপাইগুড়ির ধূপগুড়ির। ধূপগুড়ি থানার স্টেশন শালবাড়ি পাশ দিয়ে বয়ে গিয়েছে ডুডুয়া নদী। এই এলাকাতেই বালি মাফিয়ার দাদাগিরি। তাদের নজরে নদীর বালি, ফলে ভোর হলেই নদী পাড়ে পৌঁছে যায় একের পর এক ট্রাক্টর, তাতে তোলা হয় বালি, তারপর পাচার। নদীর পাশেই বড় রাস্তা, রয়েছে ধূপগুড়ি থানার নাকা চেকিং। তা সত্ত্বেও সেখান দিয়ে দেদার বালি পাচার হচ্ছে বলে অভিযোগ। পাশে নাকা চেকিং আছে, পুলিশ আছে, অভিযোগ আছে, কেন দেখছে না বিষয়টা? অবশ্যই প্রশাসনের সঙ্গে কথা বলা উচিত যে বিষয়টা দেখুন, যদি এই বালুটা কাজে লাগে এলাকার মানুষের, তাহলে সেটা বৈধভাবে তোলা হোক। রয়্যালটি দেয়নি বা যে নদীগুলোতে বালি পাথর অবৈধ, যেটাকে তুললে গ্রামে বন্যা আসতে পারে, এইটা সবসময় প্রশাসনকে দেখা উচিত। কার বালি কাটতে থাকে তাহলে কিন্তু নদীর গতিবিধিটা যখনই চেঞ্জ হবে বর্ষাকালে, তখন কিন্তু এই নদীগুলো গ্রামে ঢুকে যাবে, তো এটা ক্ষতি। গাদং 2 এবার বিজেপি পঞ্চায়েত দখল করেছে, ঠিক আছে? তাদের সামনে এইভাবে ডুডুয়া নদীর থেকে বালু পাচার হয়ে যাচ্ছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তারাও কিন্তু কমতি নাই। বিজেপি যেখানে আছে সেখান থেকে কিন্তু এই কাজগুলো হচ্ছে। ওখানকার যেহেতু প্রধান বিজেপির থেকে নির্বাচিত প্রধান, তিনি কি করছে এই বিষয়টা আমি বিডিও সাহেবের সাথে কথা বলবো এবং আমরা বিএলও সাহেবকেও জানাবো। যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করবো। এটা তো হাস্যকর বক্তব্য। বিজেপির কোনো কিছু হলেই সেটা হচ্ছে বিজেপির ঘাড়ে চেপে যায়। স্বাভাবিকভাবে সেখানে পুলিশের নাকা চেকিং রয়েছে, পুলিশের সামনে ঘটনা ঘটছে, আর সেখানে বিজেপি যুক্ত হয়ে গেল। আসলে তৃণমূল কংগ্রেসের নেতারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। যারা বলছেন তারা কতটা কি ভেবে বলছেন জানা নেই, তবে আমরা একটু বলতে পারি যে এই তৃণমূলের সরকারটা আগামী দিন আর পশ্চিমবঙ্গে থাকবে না। ধূপগুড়ি থানার অন্তর্গত স্টেশন শালবাড়ি এলাকায় ডুডুয়া নদী থেকে অবাধে বালি লুট হয়ে যাচ্ছে, অভিযোগ তুলেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। আমরা কথা বলতে এসেছিলাম ধূপগুড়ি বিএলআরও আধিকারিকের সঙ্গে, যদিও তিনি বলেছেন এই বিষয়ে তিনি খতিয়ে দেখবেন এবং কড়া ব্যবস্থা নেবে। এখন দেখার বিষয় কি ব্যবস্থা নেন প্রশাসনিক তরফ থেকে। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।